বলা হয় ভারতের রাজনীতিতে পশ্চিমবঙ্গ বরাবরই শুধু একটি রাজ্য নয় বরং দিল্লির পূর্বাঞ্চলীয় কূটনীতির গেটওয়ে। আর সেই পশ্চিমবঙ্গে যদি বিজেপি বড় ধরনের রাজনৈতিক সাফল্য পায় তাহলে কি বদলে যেতে পারে ভারতের প্রতিবেশী নীতি? বিশেষ করে বাংলাদেশ, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্কের নতুন সমীকরণ কি তৈরি করতে চাইছেন নরেন্দ্র মোদী? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে কূটনৈতিক মহলে। দীর্ঘদিন ধরে ভারতের কেন্দ্রীয় সরকার এবং সীমান্তবর্তী রাজ্যগুলোর মধ্যে রাজনৈতিক মতপার্থক্য প্রতিবেশী কূটনীতিকে জটিল করে তুলছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার দিল্লির বাংলাদেশ নীতি নিয়ে আপত্তি তুলেছেন। সবচেয়ে বড় উদাহরণ তিস্তার পানি বণ্টন চুক্তি। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের আপত্তির কারণেই ভেস্তে যায় বহু প্রতীক্ষিত সেই তিস্তা চুক্তি। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। পশ্চিমবঙ্গে বিজেপির শক্তিশালী অবস্থান এবং আসামে দলটির রাজনৈতিক ভিত্তি আরও সুদৃঢ় হওয়ায় দিল্লি হয়তো মনে করছে পূর্বাঞ্চলীয় কূটনীতিতে আর আগের মতো রাজনৈতিক বাধা থাকবে না। ফলে বাংলাদেশকে ঘিরে ভারতের দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো নতুন গতি পেতে পারে। বিশ্লেষকরা বলছেন মোদির প্রতিবেশী প্রথম নীতির দ্বিতীয় অধ্যায় শুরু হতে পারে এখান থেকেই। কারণ দিল্লির রাজনৈতিক সমীকরণ নয়, ঢাকাতেও বদল এসেছে। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে বাংলাদেশে। একই সময় কাঠমান্ডুতেও নেতৃত্ব পরিবর্তন হয়েছে। ফলে পূর্ব উপমহাদেশে এক নতুন কূটনৈতিক পুনর্বিন্যাসের সুযোগ হয়েছে বলে মনে করছে দিল্লি। কিন্তু প্রশ্ন উঠছে সুযোগ কাজে লাগিয়ে মোদি কি করতে পারেন? বিশ্লেষকেরা বলছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও কানেক্টিভিটি আরো বাড়ানোর চেষ্টা হতে পারে। দিল্লি বহুদিন ধরেই চায় ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে বাংলাদেশের সড়ক, রেল ও নৌপথ যোগাযোগ আরো সহজ হোক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক সমর্থন বাড়লে সেই উদ্যোগ বাস্তবায়ন সহজ হতে পারে। এছাড়া তিস্তা ইস্যু আবারও আলোচনায় আসতে পারে। কারণ দিল্লি বুঝে গেছে বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী সম্পর্ক ধরে রাখতে হলে পানি বণ্টন প্রশ্নে অগ্রগতি দেখানো জরুরি। এছাড়া উপ আঞ্চলিক জোট বা সাব রিজিওনাল কানেক্টিভিটির নতুন উদ্যোগ দেখা যেতে পারে বলে মনে করছেন অনেক এশীয় বিশ্লেষকেরা। সার্ক অকার্যকর হয়ে যাওয়ার পর মোদি বাংলাদেশ, ভুটান, নেপাল, ভারত এই 4 দেশের মধ্যে সহযোগিতা বাড়াতে আগ্রহী। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি ও ট্রানজিটে নতুন পরিকল্পনা আসতে পারে। তবে চ্যালেঞ্জও কম নয়। অভিবাসন, সীমান্ত হত্যা, আন্তঃসীমান্ত অপরাধ, পানি বণ্টন, এমনকি নাগরিকত্ব রাজনীতিও ভারত বাংলাদেশ সম্পর্ককে যে কোনো সময় উত্তপ্ত করে তুলতে পারে। আসাম ও পশ্চিমবঙ্গের স্থানীয় রাজনীতি এখনও এসব ইস্যুতে অত্যন্ত সংবেদনশীল। তাই প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপির রাজনৈতিক উত্থান কি সত্যিই দিল্লির কূটনীতিকে আরো সাহসী করবে, নাকি অভ্যন্তরীণ রাজনীতির চাপ আবার সীমান্ত কূটনীতিকে জটিল করে তুলবে? তবে এটুকু স্পষ্ট, ভারতের পূর্বাঞ্চল এখন শুধু নির্বাচনের মানচিত্র নয় বরং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ কূটনীতিরও কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিনিয়ামিন, RTV।